অবাঞ্ছিত এক প্রেম কাহিনী, বেহেশতের আল্লাহর দোয়া, স্বর্গের ভগবানের আশীর্বাদ। এই দুই উপরওয়ালার আশীর্বাদে যে প্রেম কাহিনী শুরু হয়েছে, তার কতগুলো কথা, যে কথা দিয়ে মানুষকে হয়তো বোঝানো যায় যে পৃথিবীতে অনেক জাতির মধ্যে যে সর্বজাতির যে একটা ভেদাভেদ, সাম্প্রদায়িকতা, এটা যেন নাই বা থাকলো। যেমন আজকের এই প্রেম কাহিনীর মূলত তারই ধারাবাহিক। তহমিনা খাতুন আর সুদেব বাবু ছেলেবেলা থেকে এদের সেই ছেলেবেলার খেলাঘরে ওরা আশাপাশিভাবে মানুষ হয়ে উঠেছে। তখন থেকে ওদের খেলাধুলা শুরু। কেউ জানতে পারেনি, বুঝতে পারেনি এদের জীবনে প্রেম আসতে পারে। কিন্তু ওদের বয়স যখন প্রাপ্তের দিকে গেল, তখনই হয়তো বুঝতে পারল যে তাদের ভিতরে প্রেম চলছে। তার আগে ছেলেবেলার কথা, আম কুড়ানো, খেলাধুলা, মাঝে মাঝে মারামারি, দু একটা চড় বেড়ে মেয়েটাকে কাঁদিয়ে তুলত। কাছে টেনে নিয়ে যখন আদর করে চোখের জল মুছে দিত, তখন খিলখিল করে হেসে উঠত। আবার চলতো দুজনার এই খেলা। সেই খেলার মাঝে একদিন ওরা নিজেকে নিজের ভাবে হারিয়ে যাচ্ছে কোথায়, নিজেকে বোঝাতে পারে না কি হতে চলেছে। যখন ধীরে ধীরে তারা বোঝার বয়স হলো, তখন বুঝতে পারল যে একে অন্যকে ছেড়ে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। এক মুহূর্ত যদি তাদের দেখা না হতো, দেখার জন্যে খুব উদ্গ্রীব হয়ে উঠত। আবার খুঁজে নিত অপারকে, একে অন্যের অপারকে খুঁজে নিত। আবার ওদের খেলা। এই করতে করতে তাদের বয়স যখন 16 আর 19 হয়ে গেল, সেই সময় আসলো সামাজিক প্রচণ্ড বৈশাখীর ঝড়। যে ঝড় রাজনৈতিক, সামাজিক। তখন সমাজের সবাই একটু একটু করে বুঝতে পারল এই দুই জাতির ভিতরে দুটো ছেলে মেয়ের প্রেম সম্ভাব্য। তখন বাধার সৃষ্টি হতে লাগলো। এটাই আসছে ঝড়। এই ঝড়ে একদিন সেই 1970 সালের রাজাকারের প্রচণ্ড অত্যাচার। সুদেব বাবুর কাছে এসে রাজাকাররা বলল, তোমাকে রাজাকার নাম দিতে হবে। সুদেব সে কথা অগ্রাহ্য করল, যার জন্যে ধীরে ধীরে হয়ে উঠল আরও গরম। সুদেব বাবুর কাছে তারা চাপ সৃষ্টি করল, তোমার জীবন বিপন্ন হতে পারে। তখন সুদেব বাবু দেশ ছেড়ে পশ্চিমবাংলায় আসার মন্তব্য করল। তখন জানতে পারল তহমিনা শুনে ওকে বাধা দিল। বাধা দেওয়ার পর বলল, এটা তো জীবন মরণের খেলা, আমি এখানে থেকে কি করব দুজনের খেলা।
আগে তো নিজেকে বাঁচতে হবে। এই মুহূর্তে দুজন আলাদা আলাদা ভাবতে শুরু করলো যে কী করা যায়। মেয়েটা নিজেকে বোঝাতে পারে না, ছেলেটা নিজেকে বোঝাতে পারে না। এই দুটি অবুঝ মনের ভাব ভালোবাসার ভাবনায় ধীরে ধীরে অতল গর্ভে তলিয়ে যেতে লাগলো। নিজেরা নির্ণয় করতে পারছে না কি করবে, কিন্তু একে অপরকে ছেড়ে তো থাকা সম্ভব নয়। সেই পরিবেশ সৃষ্টি হয়ে গেছে দুজনার মানসিকতায়। এখন কি করবে? যখন প্রচণ্ড চাপ এসেই গেল সুদেবের ওপর, তখন সুদেব একদিন তহমিনাকে বলল, তহমিনা, আমি তো চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে কখনো দেখা হবে না। তহমিনা সেই ডুকরে কেঁদে উঠল। এর আগে ডেমাডাগরি চোখের জল সে মুছিয়ে দিত, কিন্তু আজ সে মুছতে পারল না। কেন যেন তার বিবেক সাড়া দিয়েছে এখানে এই অবৈধ প্রেমের কোনো স্বীকৃতি হতে পারে না। তখন মেয়েটা জিজ্ঞাসিল, প্রতিদিন তুই আমাকে চোখের জল মুছে দিস, আজ তো মুছলি না, তাহলে কি বুঝবো সেদিনের সেই চোখের জল মুছার কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ কি নাটক? তখন বলল যে আজ এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় তো নেই। ভালোবাসি তো আমি অনেক, কিন্তু এই ভালোবাসা আমি কি করব? শিখেই তোলা ভালোবাসা কোনো দিন খারাপ হতে পারে না, তাই আমি চলে যাচ্ছি, তুই দুঃখ করিস না। তখন আর একবার কেঁদে বলল, আমি তোকে ছেড়ে কোনো দিনও একা থাকতে পারবো না, এই আমার শেষ কথা। হয় মরব, কোথাও চলে যাব, তবু আমি তোকে ভুলতে পারবো না। তখন সুদেব বলল, বলতে বলতে সুদেবের কথা বলতে বলতে সে রাজাকার বাহিনী তাকে খুঁজতে চলে এলো। তখন তহমিনা সুদেব দুজনই আলাদা হয়ে গেল, দূরে দূরে চলে গেল। তখন ইশারা করলো যে তুই এই দিকে চলে আয়, রাজাকারের হাতে ধরা দিবি না। তখনকার আমলে বাংলায় বালিকাবধূ নামের একটা ছায়া ছিল, কমসে কম 7-8 ফুট তার বেড। তখন বাগানে গিয়ে বাহানা করে জলের পাত্র নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকলো, সুদেবকে ইশারা করলো। সুদেব এসে তখন ওই বালিকাবধূ ছায়ার নিচে তাকে লুকিয়ে রাখলো। লুকিয়ে রাখার পর রাজাকারের দল এসেকে খুঁজে খুঁজে তাকে আর খুঁজে পায়নি, তারা ব্যর্থ হয়ে ফিরে চলে গেল। সুদেব বাবু বেঁচে গেল। এইবার সুদেব বাবু প্রকাশ্যে এসে তহমিনাকে বলল, তহমিনা, এ তুমি কি করলে? তোমার ইজ্জতের মামলা, আমার ইজ্জতের মামলা, এ তুমি কি করলে? আমার বিবেক দংশিত। তখন বলল, না, এটাই সত্যি, তোর প্রাণ বাঁচাবার জন্যে আমি জীবনে কিছুই করতে পারি। তখন বলল, সুদেব বলল, আমি তো চলেই যাচ্ছি, কিন্তু কীভাবে হবে আমাদের এই মিলন? তখন বলল, না, তোকে আমি যেতে দেব না। সুদেব বলল, যেতেই তো হবে। দেখ তহমিনা, ধরণীরই বাকে হারিয়ে যাওয়া পথ মৃত্যুমুখী জীবন থেকে রক্ষা করেছিস তুই, তোকে অশেষ ধন্যবাদ। স্নেহ প্রীতি শুভেচ্ছা দিয়েও জানি তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তাই জীবনে যদি কোনো দিন উন্নতির আশাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, তবে সেই দিন দেব এই কৃতজ্ঞের আসন পূর্ণ করে। আসি তহমিনা, দুঃখ করিস না,
এই ক্ষণিকের মিতালি থেকে বঞ্চিত হতে দে আমাদের দুটি জীবনের প্রণয় আকাঙ্ক্ষা। আবার আসিব ফিরে এই বাংলার সুখ নিলে, সেদিন শুধু হাতে নয় বরেণ্য বরণমালায় তোর কণ্ঠ সাজাতে। বলে সুদেব সে চলে আসলো পশ্চিমবাংলার বুকে। পশ্চিমবাংলায় এসে বিচ্ছিন্নতার জীবন, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। তারই অন্বেষণে দিশেহারা হয়ে সে জন্মজুরিতে ভিড়ে গেল। জন্মজুরি করতে করতে তার হাতে কিছু পয়সা এসে গেল। কিন্তু এদিকে তহমিনাকে তো ভোলার কথা নয়, ভুলতে পারছে না। কি করে তহমিনাকে তার কাছেই আনবে? তখন সিদ্ধান্ত নিল সুদেব বাবু যে আমি আবার বাংলায় ফিরে যাই। যদি মরি, দুষ্টের হাতে যদি মরি, দুজনেই মরব। বাংলায় এসে গোপনে তহমিনার সঙ্গে দেখা। তহমিনা, আমি তোকে নিতে এসেছি, যাবি তো? তহমিনা বলল, আমি এই অবস্থায় তৈরি, এই অবস্থায় তোর সঙ্গে আমি জীবন পাড়ি দিতে রাজি আছি। তখন তহমিনাকে নিয়ে খুব সতর্কতায় পশ্চিমবাংলায় এসে গেল। এসে সেই একই অবস্থায় ওকে নিয়ে সে জন্মজুরির কাজ করতে করতে তাদের নিজের জীবন বেছে নিল। গোপন সূত্রে তারা থাকবে নিজেকে এই পৃথিবীর বুকে তাদের নিজের ব্যবস্থায়। সবাইকে পরিচয় গোপন রেখে তহমিনার নাম রাখল তুহিনা। সুদেববাবু তো সুদেববাবু, তুহিনাকে নিয়ে সে সুখী হতেই চেয়েছে। আর সুখী হবেই বা না কেন? সঙ্গে তো আছে বেহেশতের আল্লাহ আর স্বর্গের ভগবান। দুজনের আশীর্বাদে তারা তাদের মহামিলনকে সার্থক করে সমাজ থেকে গোপনীয়ভাবে তাদের জীবনের মহামিলন, জীবনের প্রাপ্তি সব বরাবর করে সুখী হলো। যদিও আমাদের সামনে এদের জীবনটা নেই, তবুও আমরা ভাবব এই দুই জাতির ভিতরে এই মহামিলনের সুর যেন সবাই, দেশের সবাই বুঝতে পারে যে প্রেম, সত্যিকারের প্রেমই হয়, মিলনবন্ধন স্বর্গীয় হয়, যেখানে ভগবান আর আল্লাহর দোয়া, এখানে ব্যর্থের কোনো কারণ হতে পারে না।